বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আপনার বনানীর প্রথম যে মেন যে বনানী কবরস্থান আছে, গুলশান বনানীর ওই মসজিদের ওখানে কবরস্থান, ওখানে আব্দুল আলিম কি স্পেশাল জায়গা দিয়ে সরকার তাকে ওখানে সমাহিত করছে। লেখা আছে আব্দুল আলিম, মরমে কণ্ঠশিল্পী আব্দুল আলিম। তাহলে একটা মানুষের কিছু গুণ থাকলে সেটা হয়। ইসলামী বিধান অনুসারে বাজনা তাজনা হারাম, এগুলো তো আলাদা জিনিস, আমি সেগুলো বলি না সেটা, কিন্তু প্রত্যেকটা মানুষ যে যে লাইনের থাকে কিছু গুণ আছে কিনা, কিছু গুণ আছে। তুমি যদি পারো সেই গুণটা গ্রহণ করো। আবার এদিকে আসছে শিল্পী আব্দুল আলিম, ইট্টা কাশিমপুর, শিল্পী মমতাজ আলী খান, একটা শ্রেষ্ঠ গীতিকার সুরকার, এই ওনার কাছে আবার আব্দুল আলিম আসছে, শিল্পী আব্দুল আলিম আসছে। কেমনে কেমনে যেন খবর শুনছে, শুনে আব্বার কাছেও আসছে, আয়সা 8-10টা গানও লেখা নিয়ে গেছে। তখন তো আব্বা ওই লাইনে ছিল, পীরগিরি এই লাইনে তখনও আসার হয় নাই, এই তখন কলেজে ছিল, লেখা নিয়ে গেছে। তা আব্বা বলছে আমারও নাম টম দেন না, আপনি এই করেন গা। তখন আব্দুল আলিমকে আব্বা ই দিছিলেন আর কি, পান দিছিলেন, পান খাইতে বলছিলেন যে আপনি পান খাওয়ার অভ্যাস করেন। ওনার আবার একটু অন্য অভ্যাস ছিল, যাই কিছু হোক পান খায়েন, পানের অভ্যাস আপনি করেন। তা আব্দুল আলিমের ছিল গ্রামে গঞ্জে সব জায়গায় যা খালি গান সংগ্রহ করত, গানের পাগল ছিল, সারাদিন রাত ওইটাই নিয়ে সে থাকতো। ওইটার মধ্যেই সে কি হয়েছে, অ্যাডিক্টেড হয়েছে। ভালো কাজের মধ্যে হইলে হয় কি হয়, ডেভোটেড। তো সবসময় এরকম চেষ্টা সে করত। যাই কিছু হোক, একটা মানুষের মধ্যে আপনার অহংকার না থাকা এটাও একটা ভালো। শিল্পী হোক, গান গাক সে, তার মধ্যে যে অহংকার নাই ওইটা আপনি গ্রহণ করেন। আপনি মনে করেন যে আমি তো অনেক বড়, কিন্তু আমার মধ্যে অহংকার, তার মধ্যে তো অহংকার নাই। এক জায়গায় গান একটা সংগ্রহ করতে গেছে, তারই এক অনেক ছাত্র নিচের শ্রেণীর একজন খবর শুনছে, বলছে যে স্যার আমি আপনার বাড়িতে এনে গানটা পৌঁছে দেব। আব্দুল আলিম তার জীবনীতে বলছে, কয় আমার রাত্রিতে ঘুম হইল না, তো গানটা এনে পৌঁছে দেবো, গানটা ভালো লাগছে আমার কাছে, কে বানিয়ে যায়। সকালবেলা ভোরে আব্দুল আলিম তার বাড়িতে যায় হাজির, তার বাড়িতে যায় হাজির, যা সে তার কাছ থেকে নিয়ে নিয়েছে। এটা কয় আমি তো যাবো, কয় না 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 আমি নিজেই আসছি। সে গজলটা হলো এইটা, কল কল সলো সলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তো ফানেতে, নাও বায়ো না মাঝি বিষম দইরাতে, বদর বদর বলি কিনারে কিনারে তোরি ভাটি গাঙে ভাটিয়ালি গাইও, থাকিলে জোয়ারে দেরি লগি মাইরা তরা তরি, বেলা বেলি ঘাটে ফিরা আইও, থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে, দুরু দুরু কাপিয়া নইরাসে, আমায় কুলে রাইখা বারবার না যায়ও গাঙেতে আর, কুলে রাইখা বারবার না যায়ও গাঙেতে আর, সাথে সাথে নিও তুমি নৌকা হাতে, নাও বায়ো না মাঝি বিষম দইরাতে, কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তু ফানেতে, নাও বায়ো না মাঝি বিষম দইরাতে। এটা তোর চর্চা করি না, এই জন্য মাঝে মাঝে ভুল হয়ে যায়, আমি তো ওই তালে থাকি না আর কি। এইটা সকালবেলা ভোর উঠা হাজির পরে নিয়ে আসছি, নিজেই গেছি। সুবহানাল্লাহ। আপনারা যে তরিকতের রাস্তা আসছেন আগ্রহ থাকতে হবে। আসলাম, মুড়ি দিলাম, বয়া দিলাম, জিকির করলাম, ঘটনা দেখি, চক্ষু বন্ধ করানো লাগবো, ধ্যান করানো লাগবো, খ্যান করে ব্যাপারটা কি, ডুবছেন ভালো করে ডুবেন, দৌড় দিচ্ছেন ভালো করে দৌড় দেন। তারপরে এই রাজ্যে আইলেন, এটা তালাশ করে জানতে হবে এর মধ্যে আছে কি, জানতে হবে এটার মধ্যে আছে কি। আর এক মাঝি নৌকা বাইছে, নৌকা বাইতে বাইতে কি জানি গাইছে। আব্দুল আলিম কয় কি, কয় নৌকা বইটা আমার কাছে দাও, আমি বাই নৌকা, তুমি গাও আমি শোনো। হ্যাঁ নৌকা বাইছে, ওই লোক শুনছে, পরে কাগজে লেখা দিয়ে হয়েছে। এটা এইরকম কারবার। তা আপনি ইচ্ছা যদি করেন এরকমই হবে। মুর্শিদাবাদের বাড়ি, তারপরে এখানে আসলো, আসার পরে জীবনের কত চড়াই উত্তরাই কত কিছু গুলো
জীবনে কোনোদিন আব্দুল আলিম কারোর সাথে কোনো কায়দা ঝগড়া তর্ক বিতর্ক কিছুই করে না। কালো ছিল, কথা ঠিক, চুপচাপ থাকতো। সে এই গান এডে নিয়ে এসে থাকতো, কোনো অহংকার এটা ওটা হ্যান ত্যান কেউ ছিল না। লোকজন বসে গেছে, কয় যে শিল্পী আব্দুল আলিম যায়, কয় আলিম সাহেব আমার একটা শুনিয়া যান। কয় তোমরা এত বিরক্ত করো আমারে, বাজনা ছাড়ে কি গাওয়া যায়? কয় না গায়া যান। বসে তো 4-5টা ক্যামেচিন হনে থেকে গেল। এই কিসিমের মানুষ আসলে দেয়। বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আপনার বনানীর প্রথম যে মেন যে বনানী কবরস্থান আছে, গুলশান বনানীর ওই মসজিদের ওখানে কবরস্থান, ওখানে আব্দুল আলিম কি স্পেশাল জায়গা দিয়ে সরকার তাকে ওখানে সমাহিত করছে। লেখা আছে আব্দুল আলিম, মর্মে কণ্ঠশিল্পী আব্দুল আলিম। তাহলে একটা মানুষের কিছু গুণ থাকলে সেটা হয়। ইসলামী বিধান অনুসারে বাজনা তাজনা হারাম, এগুলো তো আলাদা জিনিস, আমি সেগুলো বলি না সেটা। কিন্তু প্রত্যেকটা মানুষ যে যে লাইনের থাকে কিছু গুণ আছে কিনা, কিছু গুণ আছে। তুমি যদি পারো সেই গুণটা গ্রহণ করো। বিন্দু বিন্দু ছোট বালুকার কণা আর বিন্দু বিন্দু জল গড়ি তুলি মহাদেশ সাগর অতল। প্রত্যেক সামান্য ত্রুটি আর ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাক পথে ঘটাই প্রমাদ। তাহলে পরে একটু 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 বিন্দু বিন্দু জল, একটু একটু বালি কণা মহাদেশ হয়ে গেছে, আর একটু একটু পানির ফোঁটা সাগর হয়ে গেছে। কথা ঠিক কিনা? তাই মজনু শিল্পী বলছিলেন আব্বাকে যে যে আপনার ছেলেটাকে আমার কাছে একটু দিয়ে দেন, আমি কিছুদিন একটু ট্রেনিং দিয়ে দিই, ও অনেক বড় শিল্পী হবে। আমি তো তখন ছোট মানুষ, আমাকে জানি ওটা। শিল্পী বুঝছে যে আমি বড় শিল্পী হইতাম, ওই জগতে সে মাস্টার, সে জানে যে আমি বড় শিল্পী হইতাম। এই হইতামই, কথা ঠিকই, এখন তার শিল্পী নাই। তা আমার কেউ শিখায় নাই, আমি টান ধরা ছাড়া হ্যান ত্যান এখানে ওয়াট এমনি পারি আমি। এটা তা সেই বলছিল একজন শিল্পী যদি একটা মানুষকে বাইসা দিতে পারে যে বড় শিল্পী হবে, একজন পীর বা শায়েক তার মুরিদ তাগো বাইসা দিতে পারবে না। ও কোন লাইনে যায় এটা সে পারবে না। হয়তো মানুষ দিয়ে খেলায়, ওনারা কণ্ঠ গান দিয়ে খেলায়, ওনারা বলতে পারে। আমরা মানুষ নিয়ে খেলায়, আমরা কিছু বুঝি না যে মানুষের কোন দিক দিয়ে কোন লাইন কোন দিক দিয়ে যায়, কেমনি কি বিষয় বৃত্তান্ত। মানুষের কারখানায় তো দেওয়া হয়েছে না, এরা তো মানুষ গড়ার ফ্যাক্টরি বানানো হয়েছে। এটা এই ফ্যাক্টরিতে সাবান বানানোর ফ্যাক্টরিতে সাবানের অনুফান দেওয়া হয়, মেডিসিন দেওয়া হয়, মেশিনের মধ্যে ঢোকানো হয়, সুইচ দেওয়া হয়, সাবান বাইরে প্যাকেটিং হয়। কথা ঠিক কিনা? ওই সাবান দিয়ে গোসল করা যায়। এবার আপনাদেরকে সাবান বানানো হচ্ছে, সাবানের মেডিসিন দেওয়া হয়েছে, কও সুবহানাল্লাহ, কও আলহামদুলিল্লাহ, এটা ওটা হ্যান ত্যান। এখনো সাবান হয় নাই অনেকের, কিছুদিন পরে সাবান বেরোবে, এই সাবানের খুশবু হবে। জোরে কও সুবহানাল্লাহ। মাটি থাকে মাঠের পরে, কোদালে কাটিয়া তারে, কুম্ভকারে নিয়া তারে কতি করে বিড়ম্বন। পানি ঢাইলা ছানা করে, আছাড়ের পর আছাড়ে মারে, তবু নরম না হইলে পারায়া করে নরম। মুর্শিদের খাস মহলে যাবি মন মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি, পণ করো জীবন মরণ। মুর্শিদের খাস মহলে যাবি মন মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মন। খাস মহল মানে সৌবত, তার কাছে যাও, তালকিন নিয়ে শুই না, এই কাজটা তুমি সমাপ্ত করো। এটা